তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে সকল দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের উপরে জায়গা করেছিল প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে সুতারকে খুঁজে করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই ওসমান হাদি ভাইয়ের সুতারকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। বড় ষড়যন্ত্র করেছে তারা, মনে করেছে ওসমান হাদির যদি কণ্ঠরুদ্ধ করা যায় বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে। ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে, ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। বাংলাদেশে 10 দলীয় জোটের জয় হবে, শাপলা কলির জয় হবে, এটা জনতার জয়। অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যাক বিরোধী দলীয় হলো সমস্যা নাই। আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি। সেই বিরোধী দলে গুলশানে বসে বসে আঘাত করেছিলেন, এই নয়া পল্টনে আমার বিএনপির ভাইরা গুলি খেয়েছে, গ্রেনেড খেয়েছে, সাউন্ড গ্রেনেড আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল, ইলিয়াস আলী গুম হয়েছিল, আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির বাইরে নির্যাতিত হয়েছিল। ওই একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।